ভারতে প্রশাসনের সামনেই অবৈধভাবে থাকছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা। অনেকের কাছে পাসপোর্ট নেই, কারোর আবার ভিসার মেয়াদ শেষ, কেউ কেউ আবার টাকা ফুরিয়ে যাওয়ায় অবৈধ পথে দেশ থেকেই টাকা নিচ্ছেন। নেতারা জানান তারা ভারতে নাগরিকদের মতোই অবাধে চলাফেরার সুযোগ পাচ্ছেন। তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলে থাকছেন, কেউ কেউ থাকছেন একা ফ্ল্যাটে। সময় কাটছে ফেসবুক, ইউটিউব দেখে। পলাতক নেতারা একে অন্যের সঙ্গে টেলিফোনে যোগাযোগও রাখছেন নিয়মিত। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা, সাবেক মন্ত্রী, এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন। আইনি প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ত্যাগের এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। নেতারা অবৈধ পথে দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে কারোরই দেশত্যাগের তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং তাদের পাশাপাশি মধ্যম ও তৃণমূল পর্যায়ের অনেক নেতাও দেশ ছেড়েছেন। বেশিরভাগই ভারতে আশ্রয় নিয়েছেন। অবশ্য অন্যান্য দেশেও পাড়ি জমিয়েছেন। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। বেশ কয়েকজন নেতা ভারতে আত্মগোপনে থাকা নেতারা জানান এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন। আত্মীয় স্বজনেরা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে। তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে। অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেটের কানাইঘাট, সনাতনপুঞ্জি ও ডোনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জ, ময়মনসিংহ হালুয়াঘাট, নেত্রকোনা, দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল ও পুটখালী ঘাট, পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে। সীমান্ত পার হওয়ার পর নেতারা ভারতের কলকাতা, আগরতলা, ত্রিপুরা, দিল্লি, আসাম এবং মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। সীমান্ত পার হতে জনপ্রতি ৫ থেকে ২ কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের। কেউ কেউ কমেও রফা করতে পেরেছেন। অনেকের কাছে থাকা বড় অঙ্কের টাকা কেড়ে নিচ্ছে দালাল চক্র। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। এই সময় ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায় তার কাছে থাকা ৬০ থেকে ৭০ লক্ষ টাকা নিয়ে গেছে দালালেরা। ভারতের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ, সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেন, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, রাজশাহীর মেয়র AHM খায়রুজ্জামান লিটন এবং কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে। নুসরাত জাহান মেহে, জয় জয় দিন।